বেলডাঙ্গা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় আহত 2 জন। বেলডাঙ্গা 12 নম্বর জাতীয় সড়কে ফের বড় সড় দুর্ঘটনা। মঙ্গলবার বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাবতা বাজার এলাকায় একটি ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হলেন 2 ব্যক্তি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলডাঙ্গা থেকে বহরমপুরের অভিমুখে যাচ্ছিলেন 2 বাইক আরোহী। ভাবতা বাজারের কাছে পৌঁছালে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ঘাতক ডাম্পার তাদের সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান চালক ও আরোহী। যন্ত্রণায় রাস্তায় ছটফট করতে থাকেন তারা। বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে তড়িঘড়ি বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আহত বাইক চালকের নাম রফিকুল ইসলাম। তিনি বেলডাঙ্গার মাঝপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ। ঘাতক ডাম্পারটিকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। জাতীয় সড়কে লাগামহীন গতিতে গাড়ি চালানোই এই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিক অনুমান পুলিশের। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। আচ্ছা, এখানে কি হয়েছে ঘটনাটা? এখানে ভাই একের পর এক দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি। আমার বাড়ি কিন্তু ভাই বেলডাঙ্গা মাঝপাড়া, আমার বাড়ি বেলডাঙ্গা মাঝপাড়া। আমরা একের পর এক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাই আমরা দেখতে পাচ্ছি ভাবদার মোড়ে একই ঘটনা অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাচ্ছি। কাউরে না কাউরের মায়ের খোলো এখানে মাইকটা ছাড়ো, মাইকটা। কাউরে না কাই মায়ের কোল কারো খালি হচ্ছে, কেউ না কেউ স্বামী হারাইছে। তা আমরা একটা কথা বলতে চাই, আমরা যেমন এখানকার কিছু লোকের সঙ্গে আমি কথা বললাম যে আমরা বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদারকে আমরা ডেপুটেশন জমা দিয়েছি, যে তারপরে এখানে আমাদের কোনো সুরা মিলেনি। তাই আমি একটা কথাই বলতে চাই যে আপনারা সম্পূর্ণ এই কাজটাকে অবনন্দে যে এই কাজটা সম্পূর্ণ আপনারা চেষ্টা করেন যে কারোর যেন মায়ের যেন কোল যেন খালি না হয়। আর আমি চাইবো এই যে আপনারা কি চাইছেন সেটা শর্ট করে বলুন। আমরা চাইছি এখানে যেমন সিভিকের জন্য ভাবদার কিছু বাসিন্দারা এখানে বলছে যে ভাবদার লোকরা বলছে যে এখানে সিভিকরা ডিউটি দিলে কিন্তু তারা ফোনে ব্যস্ত থাকে, আমি বলবো আমাদের বেলডাঙ্গা থানার আইসি আপনি অভিনন্দে এই ব্যাপারে আপনি কিন্তু স্টেপ নেন। আচ্ছা, আজকে অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো আপনাকে আমি বলে দিচ্ছি যে ছেলেটা বাইক নিয়ে চালাইছিল, ও কিন্তু বহরমপুর থেকে আসছিল আপনার, কিন্তু বাইকের গতি কিন্তু খুবই আস্তে ছিল, কিন্তু লরি কিন্তু আমার মনে হয় কিন্তু ড্রিঙ্ক করেছিল। বাইক কিন্তু আস্তে ছিল, লরি কিন্তু ডাম্পারটা কিন্তু ও কিন্তু আমার মনে হয় ড্রিঙ্ক করেছিল, পেছন থেকে কিন্তু এসে মেরে দেয়। আচ্ছা, বাইকওয়ালার বাড়ি কোথায়? বাইকওয়ালার বাড়ি আপনার আমাদের বেলডাঙ্গা মাঝপাড়ার বাড়ি, আমার বাড়ি মাঝপাড়া। বাইকওয়ালাকে কি হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে? আপনার ওকে বহরমপুর নেওয়া হয়েছে, বহরমপুর নেওয়া হয়ে গেছে। কতটা খাম হয়েছে? অলরেডি আপনার বাইকে দুজনা ছিল, পেছনে ওর একটা মানে ওটা ব্যাটা ছিল, আর বয়স হয়তো খুব জোর হলে 14 থেকে 15 বছর হবে। পায়ের পিছন চটকেছে, মানে পায়ের অবস্থা খুবই খারাপ নাকি? পায়ের অবস্থা খুবই খারাপ। কতজন আহত হয়েছে? 2 জন আহত হয়েছে। 2 জনকে মেডিকেল হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। আর গাড়িটা কি ধরা হয়েছে? যে গাড়িটা অবশ্যই এখানে দাঁড় করা আছে, মহেশপুরে গাড়ি দাঁড় করা হয়েছে। ডাম্পারে মেরেছে। পেছনে কত সময় হয়েছে ঘটনাটা? এটা আপনার খুব জোর হলে 20 মিনিট হবে, আপনার 20 মিনিট আগে ঘটনা, মানে 5টা 20-তে আপনার তাহলে 5টা। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম সাবির শেখ। আপনার বাড়ি? আমার বাড়ি বেলডাঙ্গা মাঝপাড়া 9 নম্বর ওয়ার্ড পৌরসভা।